পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা মুসলমানদের উপরে যেভাবে খড়গহস্ত হয়েছে, এতে করে মুসলমানদের বেঁচে থাকাই দায় হয়ে গেছে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে। এবার তারা নতুন ভাবে মুসলমানদেরকে অত্যাচার করার আরেকটি পন্থা খুঁজে পেয়েছে এবং সেটা তারা কার্যকরও করতে শুরু করে দিয়েছে। সেটা হচ্ছে মুসলমানদের মসজিদ থেকে মাইক খুলে নেওয়া। মসজিদে মূলত মাইক লাগানো হয় যাতে করে পবিত্র আজানের ধ্বনি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং মানুষ ওই আজানের ধ্বনি শুনে মসজিদের নামাজের জন্য আসতে পারে। অর্থাৎ আল্লাহর দিকে আহ্বান করার জন্য, আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার জন্য যে আজান দেওয়া হয় সেই আজানকে মানুষের কান অবধি পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু মাইকগুলো ব্যবহার করা হয়ে থাকে মসজিদে। আর এই বিজেপি সরকার কট্টর হিন্দুত্ববাদী, মৌলবাদী, সন্ত্রাসী সংগঠন। এরা মুসলমানদের সেই আজানকেই গলা টিপে বন্ধ করার জন্য এই পন্থা অবলম্বন করছে। তারা মসজিদের মাইক খুলে নিচ্ছে, কারণ তাদের এখানে যুক্তি হচ্ছে মসজিদের মাইক থেকে যেই আজানের শব্দ বেরোয় সেটা নাকি শব্দ দূষণ করে। অথচ তাদের সারা বছর ব্যাপী নানা ধরনের অনুষ্ঠান থাকে, পূজা অর্চনা থাকে, কীর্তন থাকে, রাস্তায় তারা রথ যাত্রা করে, সেগুলোতে কিন্তু মাইক ব্যবহার করা হয়, ডিজে ব্যবহার করা হয়, নানা ধরনের অশ্লীল অশ্রাব্য গানও কিন্তু সেখানে বাজতে থাকে ধর্মের নামে। সেটাতে কিন্তু তাদের কোনো অসুবিধে হয় না। ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ ছাড়ুন, ওটা তো হিন্দু রাষ্ট্র। বাংলাদেশ যে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, এখানেও কিন্তু হিন্দুরা স্বাধীনভাবে তাদের ধর্মাচার পালন করতে পারে। এই যে গত কয়েকদিন আগেই তাদের রথ যাত্রা গেল, সেখানে কিন্তু খুব শান্তিপূর্ণভাবে তারা রথ যাত্রা পালন করেছে এবং সেই রথ যাত্রাতেও কিন্তু তাদের বিভিন্ন ধরনের গান থাকে, নানা ধরনের তাদের ধর্মীয় আচার থাকে, সেগুলো কিন্তু মাইকেই প্রচারিত হয়। এছাড়া দুর্গাপূজা হয়, দুর্গাপূজা যেহেতু সবচেয়ে বড় উৎসব হিন্দুদের, তো সেখানেও কিন্তু মাইক বাজতে থাকে, নানা ধরনের গান বাজনা হতে থাকে। সেখানে কিন্তু বাংলাদেশের মুসলিমরা কখনো বলেনি যে শব্দ দূষণ হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। অথবা ভারতবর্ষে কখনো মুসলিমরা কিন্তু তাদের এইসব ধর্মাচার নিয়ে প্রশ্ন তোলেনি, কিন্তু মুসলিমদের উপরে তারা বরাবরই এ ধরনের অন্যায় অত্যাচারগুলো চাপিয়ে দেয়। তো অন্যায়কারী বা এই যে ধর্মীয় উগ্রবাদ, ধর্মান্ধতা, মৌলবাদ, এই জিনিসগুলো কিন্তু কখনোই স্থায়ী হয় না। এ ধরনের উগ্র মৌলবাদ এবং সন্ত্রাসবাদের মূলোৎপাটন কিন্তু খুব দ্রুতই হবে। অন্যায় কখনোই চিরস্থায়ী হয় না। রাত যত গভীর হয়, ভোর তত কাছে হয়, এটা আমরা সবাই জানি। তো মুসলমানদের উপর যে অকথ্য অবর্ণনীয় অত্যাচার নির্যাতন ভারত চালাচ্ছে, সেই অকথ্য নির্যাতনেরও শেষ হবে। তাদের পাপের ঘরা পূর্ণ হলে তারাও কিন্তু ইতিহাসের আস্তাকুঁড়ে পতিত হবে, কারণ ক্ষমতা সবসময় চিরস্থায়ী হয় না। ভারতেও কিন্তু সবসময় বিজেপি ক্ষমতায় থাকবে না। সকলের শুভ বুদ্ধির উদয় হোক, প্রত্যেকটা মানুষ আগে মানুষ হতে শিখুক, সেই কামনা করছি।